আচ্ছা, এবং এখন এখন এই যে ২-১ টা কমেন্টস আমি এখানে দেখেছি। কেউ বলছে আপনি পলাতক নেতা। কেউ হ্যাঁ আবার হ্যাঁ, বলছে জি যে জি জি। আমি শেষ করি। কেউ বলছে আপনি পলাতক নেতা, কেউ বলছে আপনি দেশে থাকছেন না কেন, নেতৃত্ব দিচ্ছেন না কেন? অথবা অতীতে আপনার পক্ষ থেকে কোনো ভূমিকা আওয়ামী লীগের পক্ষে ছিল না কেন? এখন আপনি কথা বলছেন। এখন এখন কি অনেক আবার কেউ বলছেন এটা। আপনার কথাবার্তা শুনে যেটা মনে হয় আপনি কি আওয়ামী লীগে আছেন? সেই বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার আচ্ছা, করেন। আমি আবার বলছি যে ১০০% আওয়ামী লীগই তো আছি। অন্য কোন দল করব? পারিবারিকভাবে আমি তো আওয়ামী লীগের, এবং আচ্ছা, যে পরিমাণ শ্রম আমি এই দলের জন্য দিয়েছি, আর যাই হোক আমি তো নাফরমান না বা বিশ্বাসঘাতক না। কিন্তু আমাদের দলে হয়ে গেছে, যেমন ধরেন কিছুদিন আগে আপনার অনুষ্ঠানে আমি কিছু কথা বললাম ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে। হুম, হুম। আবার শারমিন চৌধুরী তার প্রোগ্রামে বললাম। এখন ওবায়দুল কাদের কি আওয়ামী লীগ নাকি? ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে আওয়ামী লীগের সাধারণ একজন সম্পাদক। কর্মী, নেতা এবং সাধারণ সম্পাদক। তা আমি ওবায়দুল কাদেরের কৃতকর্ম নিয়ে কথা বলা মানে তো আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা না। সেটা তো আমি কোনো শুনেছেন, রাজনৈতিক আমি দলেই বলি নেই। এখানে দর্শক যারা কথা বলেন তাদের সম্মান দিবে। অনেক দর্শক আছেন গভীরে ঢুকতে চান না। এটা বলা লাগে বলে দিলেন। গালি দেওয়া যায় গালি দিয়ে দিলেন। সো ইফ দ্যাট সুটস দেয়ার পারপাস, দ্যাটস অ্যানাদার থিং। আমি ওই জায়গায় একদম সময় নষ্ট করতে চাই না। আমি একটা জায়গা খুব পরিষ্কার করতে চাই। জি, জি। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্যে অবশ্যই প্রাসঙ্গিক। বঙ্গবন্ধুকে অস্বীকার করে যিনি বিএনপি করেন তিনিও বেশিদিন টিকবেন না। বলব কেন? কারণ যেই মুক্তিযুদ্ধ তাকে যদি আপনি অস্বীকার করেন, যে বঙ্গবন্ধুর কারণে মুক্তিযুদ্ধ সেটাকে যদি অস্বীকার করেন, তাহলে জিয়াউর রহমান কোথায়? উনি কি বাতাসে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল? হুম, তো হুম। আজকের বর্তমান প্রেক্ষিতে কি হয়েছে, যে যারা স্বাধীনতার নামটা মুছে দিতে চাচ্ছে, তাদেরকে বুঝে হোক না বুঝে হোক বিএনপি যে কিছু বলতে পারতেছে না। এটার দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী অ্যা নেতিবাচক দিকটা প্রতিক্রিয়া। কোথায়? যে তাদের জিয়াউর রহমানও হারায় যাবে। দুঃখজনক হলে আমি বলতেছি। কারণ বীর উত্তমটা কোথা থেকে এসেছে? বীর উত্তম তো খাইবার পাস স্বাধীন করতে গিয়ে হয় নাই। বীর উত্তম তো পানিপথের যুদ্ধ করতে গিয়ে হয় নাই। বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে হইছে। আপনারা তো এবং আবার এর বীরুত্তম বাদ এর দেওয়ার চেষ্টা না, করছেন। নো, আমি আপনার অনুষ্ঠানে বলেছি সেটা আমরা অন্যায় করেছি। আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি না। বঙ্গবন্ধু যে খেতাব দিয়ে গেছে ওটা হাত দিছি কেন আমরা? বঙ্গবন্ধু মেজর জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান ৩ জনকে তাদের ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইট এর ভূমিকার জন্য তাদেরকে বীরত্তম দিয়েছে। আমি কেন মেজর জেনারেল জিয়া রহমানটা কাটতে যাব? আমি যদি বুঝিও যে তিনি যুদ্ধ ঠিক মতো করেন নাই, আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি নাকি? আমার আব্বা খন্দকার ইসমাইলকে তার বাড়িতে সম্মান দিয়ে চেয়ার দিল। আমি ঘরে ঢুকে এসে বললাম, "এই আপনি আমার চেয়ারে আপনি বসে বেরোন। উঠেন, বাইরে হন বাসা।" এটা কি হয়? ক্যান আই ডু দিস? এই এইটাও তো বলছেন যে হ্যাঁ, পাকিস্তানের হয়ে যুদ্ধ আপনার করেছে। একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমি এখন ভদ্র ভাষায় কি কথা বলব? সে তো ডুবাইছে। আমাদের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমাদের আইন মন্ত্রী তারা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে খুশি করতে গিয়া, তেল মারতে গিয়া তারা মানুষের মুক্তিযুদ্ধ খেতাব নিয়ে টানাটানি শুরু করছে। দরকার ছিল কি কোনো? প্রয়োজন আছে? হ্যাঁ, এই কালচারটাই তো বাংলাদেশে চলছে। এই অফ ধরনের কোর্স আপনি এগুলোই তো নেতার ছেলেমেয়েদের নিয়ে কথা বলছেন, মানুষের ঘরের ভিতর ঢুকে যাচ্ছেন। এখন ঘুরে আসতেছে না জিনিসগুলা? আসছে। আহা! এখন এখন আমার আমি যদি এখন আমি যদি এইটা নিয়ে কথা বলি, তাহলে কি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি নাকি? আমি তো এটাই তো মনে করা শোনেন, হয়। এই যে একজন আমাকে বলল যে আমি পলাতক নেতা। ইয়েস ভাই, আমি তো আশ্রয় নিয়েছি। অবশ্যই আমি পলাতক অবস্থায় আছি। কিন্তু আমাকে যদি ফিরতে হয়, তাহলে আওয়ামী লীগকে নিয়েই তো ফিরতে হবে। আমার পরিচয় আচ্ছা, তো আচ্ছা। আপনি বদলাইতে পারবেন না, আমি বদলাতে সুতরাং আমি আওয়ামী লীগের অনিষ্ট চাই না। কিন্তু যেহেতু কোনো ফোরাম নাই, আজকে ১০ মাস ধরে আমরা বাইরে, কোনো মতামত দেওয়ার কথা বলার কোনো জায়গা নেই। এই যে টেলিগ্রামের যে প্রোগ্রাম মিটিং গুলা হয় ধরেন, সেখানে সব জামাতের লোক ভরা। আপনি এই যে গতকালকের যে রংপুর জেলার যে কথাটা বললাম, যেই জি। লোককে দিয়ে এই প্রোগ্রাম সভাপতিত্ব করা হচ্ছে, সেই লোক ডাইরেক্ট জামাত এবং বিএনপির সাথে প্রতিদিন উঠা বসা করতেছে। তা আপনি তাকে দিয়ে কি পলিটিক্যাল পারপাসটা সার্ভ করবেন? রাইট? সো কোন কোন নির্ভরযোগ্য ফোরাম নাই যেখানে আপনি দলের কৌশল বা কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন। এটা দুঃখজনক। এখন আচ্ছা। আমরা দূরে হুম, হুম। আছি, আমরা কি করতে পারি? আমরা আওয়ামী লীগের যারা নেতাকর্মী, সমর্থক বা জনগণ তাদেরকে বলতে পারি এটা হওয়া উচিত। ধরেন আপনি এবং ধরেন শারমিন চৌধুরী, মাসুদা ভাট্টি, নবনীতা যারাই চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে। তাদের কাজ কি শুধু এই সরকারকে সমালোচনা করা? আপনাদের কাজ এই দলটাকে কিভাবে শক্তিশালী করা উচিত। নট বিকজ আপনারা আওয়ামী লীগ করেন, বাট বিকজ আওয়ামী লীগটা জনগণের দল। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক শক্তিকে তার পাশে প্রয়োজন। সেই দলটা যাতে পরিশুদ্ধ হয়ে ১৯৭১ সালের ওই একই তেজোদ্দীপ্ত স্পৃহা নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে। সেই জায়গায় গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও তো দায়িত্ব আছে। কিন্তু সেই দায়িত্ব কতটুকু আপনারা পালন করছেন?
এই মানে যে আপনাদের আমরা কাঁদছি, আপনাদের তৈলমর্দন সাথে করা কথা ছাড়া, বলছি। তৈলমর্দন হুম, করা ছাড়া, তেল মারা ছাড়া আর কিছু কি করতেছি? হুম, আই এম সরি, আমরা আপনি তেল আমার উপর মারছি কিছু না, মনে আমরা তেল করবেন মারছি না। না। আমরা এই যে আপনি কথা বলছেন, আমাদের চ্যানেলে আপনি কথা হ্যাঁ, বলছেন, আমি আপনার আ- কথাগুলো পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে। আমাদের তো হ্যাঁ, কোনো আমি অসুবিধা আমি নেই। বলেন। বলছি, আমি বলছি সিওর, কিন্তু আমি বলছি যে আপনাদের আরো অনেক কিছু করার আছে, আমাদেরও আছে। এখন জি, জি। দিনের শেষে আওয়ামী লীগের সমানেত্রী জননেত্রী শেখ হাসিনা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এইভাবে কথাটা বলি। আ আচ্ছা, এই কথাটা বলবো? একটু ঠিক করে বলেন আরকি। জি। হ্যাঁ, ঠিক ভেবে আছে। চিন্তে বলেন। আচ্ছা, একবার চিন্তা করেন তো, এটা ২০২৫ সাল। এখন হুম। ওবায়দুল কাদের সাহেব আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই হাঁটা দেখার পরে কোন বাবা বা মা তার সন্তানকে বলবে যে, "বাপ তুই বড় হইলে ওই ওবায়দুল কাদেরের মতো হাঁটবি?" একটু ভিজুয়ালাইজ করেন তো। মানে আপনি নেতা তার সিলেক্ট ভিতরে করতেছেন তো? হ্যাঁ। হ্যাঁ, আপনি আপনি আপনার লাইফ প্রোগ্রাম না একটু জিজ্ঞেস করেন তো, কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোন বাবা-মা স্বপ্ন দেখে বলে যে, "আমার সন্তান বড় হইলে তার নাম ওবায়দুল কাদের হবে?" না এটা এখন পর্যন্ত শুনি নাই। শুনেন নাই। কিন্তু যেদিন না, শুনবেন সেদিন মনে করবেন কিয়ামত চলে আসছে। আমি বাস্তবতা বলছি আপনাকে। নাকি তার মধ্যে সেই ধরনের কোন ব্যক্তিত্ব, গার্ডস বা সেটা তো আপনি আপনি নেতৃত্ব আমার থেকে দেওয়ার কোন আপনি তো আমার থেকে তাকে কম চিনেন না। আমি আপনাকে জনগণের জায়গা থেকে বলছি। একটা তো রাজনৈতিক আচ্ছা, নেতা। আচ্ছা। জি, দিনের শেষে জি, জি। জনগণের সমর্থন নিয়েই তো আপনাকে ক্ষমতায় যেতে হবে বা দেশে ফিরতে হবে। তো এখন ধরেন, আমি যেটা বললাম যে একজন অনুকরণীয়, অনুসরণীয় মানুষ যদি আপনি সামনে না দেন, যারা দেইখা সবাই তো আর বলবে না, ধরেন কোটিতে একজন বলল যে আজকে আজকে আমার সন্তান হয়েছে, তার নাম আমি রাখবো ওবায়দুল কাদের। ধরেন মুজিবুর রহমান অনেক নাম পাবেন, জিয়াউর রহমান অনেক নাম পাবেন। পাবেন না? হ্যাঁ? হুম, হুম। কিন্তু হাসিনা, আচ্ছা, শেখ হাসিনা প্রচুর নাম পাবেন। ঝড়ের মধ্যে জন্ম হইছে, বাচ্চার নাম রাখছে শেখ হাসিনা। নেত্রী তখন প্রধানমন্ত্রী ছিল না, আমি জানি। আমি বলতেছি আপনাকে। বন্যা হইছে, বন্যার মধ্যে জন্ম হইছে, নেত্রী নৌকা দিয়ে গেছে, গিয়া ত্রাণ দিছে। বুঝলেন? বা সন্তান ভূমিষ্ঠ হইছে, তার নাম রাখছে হাসিনা। শেখ হাসিনা তো রাখতে পারে না, হাসিনা রাখছে। ভালোবাসা। মনে করছে অনুসরণ, অনুকরণীয়। তাই না? তো আমি আপনাকে বলছি যে আমরা কি দাঁড়া করাচ্ছি মনে করতেছেন? এত বড় যে একটা গ্যাপ হয়ে গেছে, আমরা বারবার শুধু আমাদের এই চক্রান্ত হইছে, হ্যান হইছে, ত্যান হইছে বলতেছি। বাট আমাকে ফিরতে হইলে কাকে লাগবে? ডোনাল্ড ট্রাম্প? নরেন্দ্র মোদি? বাংলাদেশের জনগণ। কাকে লাগবে? আপনি বলেন। যদি বাংলাদেশের বাংলাদেশের জনগণকে জনগণ। লাগে, তাহলে হুম, ২০১৮ সালের নির্বাচনটা হয়েছে। ঠিক আছে? ২০১৮ সালের নির্বাচনে যার বয়স ১৮ ছিল, তার বয়স আজকে কত? আপনি একটু হিসাব করেন। ২৫। হুম। এই ২৫ বছর বয়সের ছেলেটার জার্গন বা ভোকাবুলারির কোন জায়গায় আপনি যার নাম বললাম, তাকে নিয়ে কোন পজিটিভ কথা আপনি খুঁজে পাচ্ছেন? তাইলে সে কি আওয়ামী লীগের বাইরে? আওয়ামী লীগ কি ওই ২৫ বছর বয়সের ছেলের জন্য না? আওয়ামী লীগ কি অবশ্যই। ২০২৪ সালের যেই নির্বাচন আমরা নিজেরা ফানি মারামারি করলাম, মানে আসল গুলি না, পানির গুলি, ওয়াটার পিস্তল দিয়ে খেলাধুলা করলাম। সেখানে যেই বাচ্চাটা ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে, এভাবে বলি, ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে। আওয়ামী লীগ কি তার জন্য না? সুতরাং আমার অবশ্যই। ভিতরে কি কোন পরিসংখ্যানের জায়গা থাকবে না? আর আমি এই কথা বললে আমি কি বিরুদ্ধে চলে গেলাম? আপনি বুকে হাত দিয়ে কাউকে বলেন তো আমার সামনে এসে বলতে যে আমি অন্যায় কোন কথা বলতেছি?